পঞ্চম শ্রেণীর ইংলিশ বই নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা ইউনিট 6 নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া থেকে একটি ইমেল। এখানের মধ্যে 1.1-এ বলেছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলো আমাদেরকে দেখতে বলেছে, 4টা ছবি আছে। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এখানে কিছু প্রশ্ন করেছে, নিচের প্রশ্নগুলো আমরা দেখবো এবং উত্তর দিব ইন পেয়ার্স, জোড়াবদ্ধ হয়ে। প্রথমে দেখছি একজন মানুষ একটি ধনুক নিয়ে যাচ্ছে এবং কাঁধের মধ্যে ব্যাগ আছে। 2 নম্বরে দেখি একজন মানুষ কি করছে, আরেকজন মানুষকে চিঠি দিচ্ছে, একটা ছেলে এবং মেয়ে। এরপরে হলো যে একটা মেয়ে ইমেল টাইপ করছে তার ল্যাপটপের মধ্যে, দিতে আছে মোবাইলের মাধ্যমে কল এবং মেসেজ যাচ্ছে। প্রথম নম্বরে আমাদেরকে বলেছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এই ছবিগুলোর মধ্যে আমি কি দেখছি সেটা আমি এখানে লিখবো। প্রথমে যেটা দেখছো ছবিগুলোর মধ্যে, যেটা দেখছো তুমি, আই সি এ ম্যান ওয়াকিং উইথ এ স্পেয়ার অ্যান্ড এ ব্যাগ, আমি একটি বর্ষা ও একটি ব্যাগ নিয়ে হাঁটতে থাকা একজন মানুষকে দেখছি। পরবর্তীতে যেটা আছে আই সি এ ম্যান অ্যান্ড এ উইমেন গেটিং ইচ আদার, পরের ছবিতে কিন্তু আমি দেখছি যে একজন ছেলে একটা মেয়েকে চিঠি দিচ্ছে, নিশ্চয় কমিউনিকেশনের বিষয়, যোগাযোগের বিষয়। আমি একজন পুরুষ ও একজন মহিলাকে একে অপরের অভিবাদন জানাতে দেখছি। এর পরের যে পিকচারটি আছে আই সি এ উইমেন রাইটিং অ্যান ইমেল অ্যান্ড এ ল্যাপটপ, আমি একটি ল্যাপটপে ইমেল লিখছে একজন নারীকে দেখছি। এর পরের যেটা আছে ছবি আই সি এ মোবাইল ফোন ইউজ ফর কলিং অ্যান্ড মেসেজিং, আমি ফোন করা ও বার্তা পাঠানোর জন্য ব্যবহৃত একটি মোবাইল ফোন এখানে দেখছি। পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন 2 নাম্বারটা ছিল ডু ইউ ফাইন্ড এনিথিং কমন ইন অল পিকচার, এই সবগুলো ছবির মধ্যে তুমি কোনো কমন বিষয় কি দেখতে পাচ্ছ? সেটা হলো যে কি আমরা দেখতে পাচ্ছি সবগুলো ছবিতেই প্রায় যোগাযোগের বিষয়ে উঠে এসেছে। ইয়েস অল দ্য পিকচার শো কমিউনিকেশন বিটুইন পিপল, হ্যাঁ সব ছবিতেই মানুষের মধ্যে যোগাযোগ দেখানো হয়েছে। অথবা তুমি এটাও লিখতে পারো এক্সাম স্টাইল করে, অল দ্য পিকচার আর অ্যাবাউট কমিউনিকেশন, সব ছবি যোগাযোগের বিষয় বোঝায়। ইউনিট 6-এর মধ্যে আমরা যে বিষয়টা পরবর্তীতে দেখব, এটার মধ্যে অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া 1.1 রিড দ্য ইমেল কেয়ারফুলি, এখানে আমরা একটা ইমেল দেখতে পাচ্ছি, এই ইমেলটা আমরা ধারাবাহিকভাবে পড়ব। প্রথম অংশে 2 আছে, 2 এর মধ্যে ইমেলের নামটা থাকে, যে অ্যাড্রেসটা সেটা। সাবজেক্ট কোথায়, অ্যাবাউট ইউ কান্ট্রি ইন্দোনেশিয়া, নিজের দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে তোমাকে বলবে। এরপরে আমরা জানি যাকে উদ্দেশ্য করে লিখছো তার। এই যে বিষয়গুলো আছে এখানের মধ্যে বডি সেকশনে যেগুলো আছে ধারাবাহিকভাবে আমরা দেখি। প্রথমে ইমেল অংশটা দেওয়া আছে, এটা হলো যে ইমেলের নাম। এরপরে দেওয়া আছে অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। হ্যালো শাইন, ডিয়ার শাইন, প্রিয় শাইন। হ্যালো হাউ আর ইউ, আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, হ্যালো তুমি কেমন আছো, আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে তোমাকে লিখতে পেরে আমি খুব খুশি। ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি মেড আপ অফ মেনি আইল্যান্ডস, দেয়ার আর মোর দ্যান 17,000 আইল্যান্ডস, ইন্দোনেশিয়া অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত একটি বড় দেশ, এখানে 17,000-টির বেশিও দ্বীপ রয়েছে। এরপর আছে সাম অফ দ্য মেইন আইল্যান্ড আর সাম অফ দ্য মেইন আইল্যান্ডস আর বালি, জাভা, সুমাত্রা অ্যান্ড কালিমাতান, প্রধান কয়েকটি দ্বীপ হলো বালি, জাভা, সুমাত্রা ও কালিমাতান। বালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সি বিচেস অফ দ্য ওয়ার্ল্ড, বালি পৃথিবীর অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। দ্য ওয়েদার হেয়ার ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি, সো পিপল লাভলি গোয়িং টু দ্য বিচ, এখানকার আবহাওয়া সাধারণত উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল, তাই মানুষ সৈকতে যেতে খুব পছন্দ করে। আই লিভ ইন জাকার্তা, দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্দোনেশিয়া, আমি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বাস করি। আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়ান বাট মেনি পিপল অলসো স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ, আমাদের জাতীয় ভাষা ইন্দোনেশিয়ান, তবে অনেক মানুষ স্থায়ী ভাষাও কথা বলে। ইন্দোনেশিয়া ইজ ফেমাস ফর দ্য ট্রেডিশনাল ডান্সেস অ্যান্ড মিউজিক, ইন্দোনেশিয়া তার ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীতের জন্য বিখ্যাত। উই লাভ ইটিং ট্রেডিশনাল ফুড, ওয়ান অফ আওয়ার ফেভারিট ফুড ইন নাসি গোরেং হুইচ ইজ লাইক ফ্রাইড রাইস, আমরা ঐতিহ্যবাহী খাবার খেতে ভালোবাসি, আমাদের প্রিয় খাবারগুলোর একটি হলো নাসি গোরেং, যা তাজা ভাতের মতো। উই অলসো সেলিব্রেটেড বিগ ফেস্টিভ্যালস লাইক ঈদ উল ফিতর অ্যান্ড ইন্দোনেশিয়ানস ডে, আমরা ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবসের মতো বড় বড় উৎসব পালন করি। আই হোপ সামডে ইউ উইল ভিজিট ইন্দোনেশিয়া অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ মাই কান্ট্রি, আমি আশা করি একদিন তুমি ইন্দোনেশিয়া ভ্রমণ করবে এবং আমাদের দেশের সৌন্দর্য উপভোগ করবে। টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন, নিজের যত্ন নিও এবং শীঘ্রই আমাকে উত্তর লিখো।
এরপরে তাহলে আমরা এই অংশটা দেখলাম। এটার পর আমরা যেটা দেখব 2.1 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য ইমেল। ইমেল থেকে কিছু ইনফরমেশন নিয়ে আমরা এটার মধ্যে পূরণ করব। ইনতান ইজ ফ্রম ইন্দোনেশিয়া, সে ইন্দোনেশিয়ান ছিল, তাহলে আমরা যদি এখানের মধ্যে এগুলো পূরণ করি, সে ছিল ইন্দোনেশিয়ান। এরপরে হলো যে বালি ইজ দ্য পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড, বালি পৃথিবীর একটি জনপ্রিয় সমুদ্র সৈকত, তাহলে এখানে হবে কি বালি হবে। ইন্দোনেশিয়ান ইজ এ বিগ কান্ট্রি উইথ মেনি আইল্যান্ডস, কি হবে আইল্যান্ডস। ইন্দোনেশিয়া অনেক দ্বীপ নিয়ে গঠিত একটি বড় দেশ। নাসি গোরেং ইজ এ ট্রেডিশনাল ফুড অফ ইন্দোনেশিয়ান, নাসি গোরেং হলো ইন্দোনেশিয়ার একটি ঐতিহ্যবাহী খাবার, তাহলে ট্রেডিশনাল ফুড অফ ইন্দোনেশিয়া। এরপর এখানে আছে ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে আর বিগ ফেস্টিভ্যাল ইন ইন্দোনেশিয়া, তাহলে তুমি এখানে দিতে পারো বিগ ফেস্টিভ্যাল ইন ইন্দোনেশিয়া। ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস ইন্দোনেশিয়ার বড় উৎসব। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স, জোড়াবদ্ধ হয়ে এগুলো আলোচনা করতে বলেছে। দেন রাইট দ্য আনসার ইন ইউর এক্সারসাইজ বুক, এই যে প্রশ্নগুলো আছে এগুলোর আনসার তোমাকে এক্সারসাইজ বুকে দিতে বলেছে। নেম টু মেইন আইল্যান্ডস ফ্রম ইন্দোনেশিয়া মেনশনড ইন দ্য ইমেল, ইমেলের মধ্যে ছিল এরকম দুইটা আইল্যান্ডের নাম লিখতে বলেছে, যেমন বালি অ্যান্ড জাভা, এই দুইটা ছিল। হোয়াই ডু পিপল ইন ইন্দোনেশিয়ান লাভ গোয়িং টু দ্য বিচ, বিকজ দ্য উইন্টার ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি, কারণ যেখানে আবহাওয়া সাধারণত উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল থাকে। সি নাম্বারে যেটা আছে, হোয়াট ডাজ ইথান হোপ শাহিন উইল ডু সামিডে, ইথান আশা করে একদিন শাহিন ইন্দোনেশিয়া ভ্রমণ করবে। এরপর ডি নাম্বার, হোয়াট ডাজ ইথান ইনফর্ম অ্যাবাউট দেয়ার ল্যাঙ্গুয়েজ ইন হিজ ইমেল, হোয়াই ডু ইউ পিপল ইন ইন্দোনেশিয়া লাভ গোয়িং টু দ্য বিচ, বিকজ দ্য উইন্টার ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি, কারণ সেখানে আবহাওয়া সাধারণত উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল। হোয়াট ডাজ ইথান হোপ শাহিন উইল ডু সামিডে, ইথান হোপ শাহিন উইল বি ভিজিটেড ইন্দোনেশিয়া সামিডে, ইথান আশা করে একদিন শাহিন ইন্দোনেশিয়া ভ্রমণ করবে। হোয়াট ডাজ ইথান ইনফর্ম অ্যাবাউট দেয়ার ল্যাঙ্গুয়েজ ইন হিজ ইমেল, দেয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইন ইন্দোনেশিয়া বাট মেনি পিপল স্পিক ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, তাদের জাতীয় ভাষা হলো ইন্দোনেশিয়ান, তবে অনেক মানুষ স্থায়ী ভাষাও বলে। ই নাম্বারে, হোয়াট ইজ দ্য মেইন প্রসেস অফ ইথানস ইমেলস টু শাহিন, টু টেল শাহিন অ্যাবাউট ইন্দোনেশিয়া, শাহিনকে ইন্দোনেশিয়া সম্পর্কে জানানো। নাসি গোরেং হলো এরকম, এরপরে হলো যে জাকার্তা সিটি, এরপরে এটা হলো যে বালি দ্বীপ। 6 নম্বরের মধ্যে আমরা যেটা দেখছি এখানের মধ্যে ইমেল রাইটিং, তো ইমেল রাইটিংয়ের মধ্যে পার্ট অফ ইমেল অ্যাড্রেস থাকে, সাবজেক্ট থাকে গ্রিটিংস, ফার্স্ট প্যারাগ্রাফ, বডি, লাস্ট প্যারাগ্রাফ, এন্ড অফ ইউর ইমেল, টাইপ ইউর নেম, তারপরে সেন্ড বাটনে ক্লিক করবে, ডিসক্রিপশনের মধ্যে এগুলো দেওয়া থাকে। তোমরা এইভাবে করে এগুলো এখান থেকে একটু দেখে নিতে পারো, জাস্ট ধারণার জন্য এগুলো। টাইপ দ্য ইমেল অ্যাড্রেস পারসন কারেক্টলি ইউ আর সেন্ডিং দ্য ইমেল টু ইন দ্য টু বক্স এক্সাম্পল, তোমাকে টু বক্সের মধ্যে এরকম যে ঠিকানায় পাঠাতে চাচ্ছ সেটা এখানে লেখা থাকবে। ইন দ্য সাবজেক্ট বক্স রাইট এ শর্ট সেন্টেন্স অ্যাবাউট ইউর ইমেল, অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, যে কোনো বিষয় বা সাবজেক্ট, তুমি সাবজেক্টের যে কোনো বিষয় নিয়ে লিখতে পারো। বিগিন ইউর ইমেল উইথ এ ফ্রেন্ডলি গেটিং লাইক ডিয়ার, মানে তুমি একটু যাতে অ্যাট্রাকটিভ হয় সেরকম করে দিতে পারো। তো এখানের মধ্যে দেখো ইমেল অ্যাড্রেস, ঠিকানা, প্রথমে তুমি যাকে পাঠাবে, এখানে আমি বাংলায়ও দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। সাবজেক্ট বক্সে ইমেলটি কী বিষয় লেখা তার সংক্ষেপে লিখতে হবে। এরপরে হলো যে গ্রেটিং বা সম্বোধন, তুমি তাকে কি সম্বোধন করে বলতে চাচ্ছ, বন্ধু হলো বন্ধু। এরপর ফার্স্ট প্যারাগ্রাফ, কেন তুমি ইমেল লিখছো তা এখানে জানাতে হবে, তোমার প্রথম অংশের মধ্যে সেটা জানাতে হবে। যেমন আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, আমি আমার দেশ ইন্দোনেশিয়া তোমাকে জানাতে চাচ্ছি, এরকম একটা বিষয় নিয়ে লিখবে। এরপরে বডি অংশ থাকবে, বডির মধ্যে এখানে তুমি যে বিষয় জানাতে চাও সেই বিষয়গুলো বিস্তারিতভাবে লিখবে, এখানের মধ্যে বিস্তারিতভাবে সেগুলো লিখবে, দেখে নিবে এখান থেকে। লাস্ট প্যারাগ্রাফ, শেষ অনুচ্ছেদ, এখানের মধ্যে অনুচ্ছেদে কী কী লিখতে চাচ্ছ সেটা এখানে দেখাবে। এন্ড অফ ইমেল, শেষে তুমি তোমার বন্ধু সম্পর্কে শেষ বাক্যগুলো কী লিখবে সেগুলো টাইপ অফ ইউর নেম, তোমার নাম লিখবে। প্রেস সেন্ড বাটন, ইমেল অংশে গিয়ে তুমি সেন্ড বাটনে ক্লিক করবে, এখান থেকে সেন্ড হয়ে যাবে। এরপর এখানে বলেছে অ্যান্ড ইমেল ফ্রম ইন্দোনেশিয়া, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং এ ফেস্টিভ্যাল অফ ইউর কান্ট্রি, তাহলে আমাদের দেশের একটা ফেস্টিভ্যাল সম্পর্কে এখানে আমরা একটা ইমেল লিখবো। ইমেলগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে দেখো ইমেলটা আমি এখানে দিয়েছি, প্রথমের মধ্যে তুমি এখানে লিখবে টু, যাকে পাঠাতে চাচ্ছ, এ ফেস্টিভ্যাল অফ মাই কান্ট্রি, এটা কিন্তু হবে না এখানে, এটা জাস্ট আমার পেজের যে অংশটা সেটা এখানে দিয়েছি। তারপর ডিয়ার, তুমি যে বিষয় লিখবে, এরপর প্রথম অংশ,
এরপরে হলো যে তুমি যা জানাতে চাও শেষ অংশ, তোমার নাম, এটা সুন্দর করে লিখবে। আই হোপ ইউ উইল, আই এম ভেরি হ্যাপি টু রাইট টু ইউ অ্যাবাউট ফেস্টিভ্যাল অফ মাই কান্ট্রি বাংলাদেশ। আমি আমার বাংলাদেশের একটা ফেস্টিভ্যাল সম্পর্কে তোমাকে লিখে আনন্দিত। সেম জিনিসটা কিন্তু আমি এখানে বাংলায়ও দিয়েছি, প্রতিটা লাইনের বাংলা দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, তোমরা যাতে ভালো একটা ধারণা নিতে পারো। প্রতিটা লাইনের বাংলা অর্থসহ আছে। তাও আমি তোমাদেরকে ওইখান থেকে দেখিয়ে দিচ্ছি আগে। ঈদ উল ফিতর ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বড় একটা ফেস্টিভ্যাল হলো কি, উৎসব হলো যে ঈদ উল ফিতর। ইট কামস আফটার দ্য মান্থ অফ রমজান, রমাদানের পরে এটা আসে। অন দিস ডে পিপল ওয়ার নিউ ক্লথস, মানে নতুন পোশাক পরে, অ্যান্ড গো টু ঈদগাহ, ঈদগাহ মাঠে যায়, টু সে ঈদ পেয়ার, মানে ঈদ মোবারক বলে। তো এইভাবে করে তোমরা এটা পুরোটা সুন্দর করে দেখে নিতে পারবে, সাথে অর্থ দিয়েছি তোমাদের বোঝার জন্য। আশা করি পরবর্তীতে কোনো টপিক যদি প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।